نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মিফতাহুল ফালাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিনদার প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রহমানের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমান, আমি দয়ালু, আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, তৃতীয় নম্বরে বলেন আমি মানুষ সৃষ্টি করলাম। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে হুজুর, আল্লাহ তাআলা আগে কেন কোরআন শিক্ষা দিলেন, তারপরে কেন মানুষ শিক্ষা দিলেন? যে একজন মানুষের মধ্যে প্রকৃত কোরআনের জ্ঞান না থাকলে সে মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না। একজন মানুষ কোরআন সুন্নাহর আলোকে আলোকিত না হলে সে প্রকৃত একজন মানুষ হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিচিত পায় না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে আগে কোরআন শিক্ষা দিচ্ছেন। কেন? কোরআনের ইলম যার মধ্যে থাকবে আল্লাহ তাআলার কাছে সে মানুষ সবচেয়ে বেশি দামি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক থাকবে আল্লাহ তাআলা তাকেই দামি বানায়া দিবেন। 12টা মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস কোনটা? আওয়াজ দিয়ে বলেন, রমজান মাস। কেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই জন্য 12 মাসের মধ্যে রমজান মাসের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। যত রাত আছে 365 রাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের রাত কোনটা? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের রাত। কেন? ওই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। দুনিয়াতে কোরআনুল কারীম যে রেহেলের সঙ্গে থাকে, ওই রেহেল সামান্য দুনিয়ার কাঠ হইতে পারে, কিন্তু ওই রেহেল কেউ যদি পায়ে লাগায় সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিয়ে চুমো খায়। কেন? রেহেলের দাম স্বাভাবিক কাঠ হইতে পারে, কোরআনের সঙ্গে থাকার কারণে রেহেলের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন। কোরআনের সঙ্গে যে জুজদান লাগানো থাকে, ওই জুজদান কাপড়ের দাম দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড় হইতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে থাকার কারণে ওই জুজদানকে মানুষ সম্মান করে। কোরআন যার সিনার মধ্যে আছে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে কি পরিমাণ মর্যাদা দান করে। দুনিয়ার জমিন থেকে আকাশের তারাগুলো আমরা যেমন দেখতে পাই, আকাশ থেকে ফেরেশতারাও দুনিয়ার হাফেজে কোরআনকে ওই রকম দেখতে থাকে। কেন? হাফেজে কোরআনকেও ওই রকম তারার মতো জ্বলতে থাকা দেখতে পারে। এখন অনেকেই বলবেন হুজুর কোরআন তো পড়তে পারি না, এখন কিভাবে কোরআনের সঙ্গে মোহাব্বত করব? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির সংক্ষিপ্ত একটা ঘটনা বলে শেষ করে দেব। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে যুগে আল্লাহ তাআলা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে জানায়া দিচ্ছেন, ও ইমাম গাজালি, রহমতপুর গ্রামের মধ্যে একজন কাঠুরিয়া আমার মনোনীত বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন।
তার বাড়ি জঙ্গলের ভেতরে, কেউ জানে না। তুমি এলাকার কিছু মানুষকে সঙ্গে নিয়ে তার দাফন কাফনে শরীক হও, আর এই ঘোষণা দাও যে ব্যক্তি আমার ওই আশেকের জানাজার মধ্যে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সকালে উঠে রওনা হইলেন, রহমতপুর গ্রাম খুঁজতে লাগলেন। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে রহমতপুর গ্রামে গেলেন। যাওয়ার পরে লোকজনকে বলতে লাগলেন, এই জায়গার মধ্যে একজন আল্লাহর আশেক বান্দা আছে, নাম আব্দুর রহমান কাঠুরিয়া, তার বাসা কোথায়? লোকজন বলতে লাগলেন, ওই জঙ্গল দেখা যায়, জঙ্গলের মধ্যে তার বাসা। আব্দুর রহমান কাঠুরিয়ার জানাজার সংবাদ দিয়ে দিলেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে যুগে জানায়া দিয়েছেন আব্দুর রহমান কাঠুরিয়ার জানাজায় যে অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। এই সংবাদ শোনার পরে এলাকার সাথীরা সবাই আব্দুর রহমান কাঠুরিয়ার জানাজায় গেলেন। যাওয়ার পরে আব্দুর রহমান কাঠুরিয়ার ঘরের দরজার সামনে যা নক করতেছেন, ও আব্দুর রহমান কাঠুরিয়ার বাড়িতে কে আছো? তার একজন ছোট্ট বাচ্চা কান্নার আওয়াজ দিয়ে বলেন, কে আপনারা? আমার বাবা তো গতকাল রাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আব্দুর রহমান কাঠুরিয়ার সন্তানকে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে যুগে জানা দিয়েছেন তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা শত শত মানুষ তোমার বাবার দাফন কাফনে অংশগ্রহণ করার জন্য এসেছি। আব্দুর রহমান কাঠুরিয়ার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি নিজে হাতে গোসল দিলেন। গোসল দেওয়ার পর দাফন কাফন যখন করবেন, কবরে নামানোর সময় যখন কবরে শোয়া দিলেন, এমন তো অবস্থায় কবরের মধ্যে যেন নূরে নূরান্বিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং কবর থেকে মিশক আম্বরের সুগন্ধি আসতেছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি রইল না যে একজন কাঠুরিয়া কিন্তু তার এমন বিশেষ কিছু আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত দামি মর্যাদার অধিকারী বানায়া দিয়েছেন। দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পর ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তেনার বিবিকে ডাক দিয়ে বলেন, ও আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি, আপনার স্বামীর কি এমন আমল ছিল যে আমলের কারণে তাকে আল্লাহ তাআলা এত মর্যাদার অধিকারী বানায়া দিয়েছেন? আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর হুজুর, আল্লাহ তাআলা আমার স্বামীকে বিশেষ কিছু মুজিজা দেন নাই। আমার স্বামী কোরআন পড়তে পারতেন না, কিন্তু আমার স্বামী রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইতেন, আমার ঘরের মধ্যে একটা কোরআনুল কারীম আছে, আমার স্বামী ওই কোরআনুল কারীমের মধ্যে হাত বোলাইতেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলে, ও আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি, ওই কোরআনুল কারীমটা আমার হাতের মধ্যে একটু দাও। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি যখন কোরআনুল কারীমটাকে খুললেন, খোলার পরে দেখেন ওই কোরআনের পৃষ্ঠার মধ্যে আব্দুর রহমান কাঠুরিয়ার চোখের পানি এখনো আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুর রহমান কাঠুরিয়াকে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবরটা নূরে নূরান্বিত হয়েছে। কবরের মধ্যে মিশক আম্বরের সুগন্ধি পাওয়া গিয়েছে। কিসের কারণে? কোরআনকে ভালোবাসার কারণে। এই জন্য আমি আজকে এই মাহফিল থেকে এই কথাটাই বলতে চাই, আজকে যারা আমরা কোরআন শিখতে পারি নাই, আজকে আমার সন্তানকে কোরআন শিখাবো। আমার সন্তানকে যদি না পারি, আমার নাতিকে কোরআন শিক্ষা দেব। যদি তাও না সম্ভব হয়, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করব, কোরআনের হাফেজকে মহব্বত করব, কোরআনের তালবি আলিমকে মহব্বত করব, কোরআনওয়ালা মানুষদের সঙ্গে মহব্বত রেখে দুনিয়া থেকে যাব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই কোরআনের সঙ্গে মহব্বত রেখে, কোরআনী প্রতিষ্ঠানের সঙ্গে মহব্বত রেখে আল্লাহ তাআলা সকলকেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।